ভাই এটা একটু অন করে দেন। হ্যাঁ, এটা কানেক্ট করা সাইড আছে। কোনটা দিলে হবে? কানেক্ট করা আছে। সাইড ওখানে কোনটা দিলে? ওই যে নেক্সট, এই পাশে নেক্সট, এই যে এই পাশে। ওই কালো একদম ডিপ কালো, হ্যাঁ। এটা একটু লাগাই দিও তো ভাই। ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ লাইভ ক্লাসটিতে। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। এই প্রচণ্ড শীতের মধ্যেও তুমি কেউ হয়তো কম্বলের নিচে, কেউ হয়তো ল্যাপের নিচে, অর্থাৎ হচ্ছে তুমি তোমার সর্বোচ্চ দিয়ে পরীক্ষার জন্য প্রস্তুতিটা নিচ্ছ, অর্থাৎ এই মুহূর্তে রিভিশন দিচ্ছ আমার বিশ্বাস। বিশেষ করে যারা সেকেন্ড টাইমাররা আছো, তোমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়েও তোমরা বিউপির জন্য প্রস্তুতি নিচ্ছ। সেই কথাটা মাথায় রেখে নতুন এবং পুরাতন, নতুন নতুন, পুরাতন পুরাতন, অর্থাৎ সেকেন্ড টাইমার এবং হচ্ছে ফার্স্ট টাইমার দুই দলের সমন্বয় করে আজকের ক্লাসটা আমরা সাজিয়েছি। বিউপির অর্থাৎ বিউপির বাংলা সাজেশান নিয়ে আমরা কথা বলবো এবং বিউপির থেকে কিভাবে প্রশ্ন হয়ে থাকে, অর্থাৎ FA ডাবল এস এবং হচ্ছে FSSS দুইটাতে কি ধরনের প্রশ্ন হয়ে থাকে সেটা নিয়ে আজকের ক্লাসে আমরা কথা বলবো। আজকের ক্লাসটা আমরা সাজিয়েছি বিউপির বিগত বছরের প্রশ্নগুলো থেকে এবং বিউপির বিগত বছরের প্রশ্নগুলো আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করব এবং ক্লাসের মাঝামাঝি থেকে বা আমরা প্রশ্নগুলো সলভ দেওয়ার ঠিক পরবর্তী অংশে আগামী শুক্রবারে যে বিউপির পরীক্ষা হতে যাচ্ছে ইনশাল্লাহ, অর্থাৎ 13 তারিখ যে পরীক্ষাগুলো হবে, অর্থাৎ আসন্ন বিউপির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটা বাংলা অংশের সাজেশান আমার পক্ষ থেকে পেয়ে যাবা তোমরা। সেই আশা ব্যক্ত করে আজকের ক্লাসটি শুরু করতে চাচ্ছি। আমি নেয়ামুল আনাম বিশ্বাস, তোমরা হয়তো অনেকে আমি চিনো, জানো, হয়তো বা হচ্ছে আজকের ক্লাসটার মধ্যে আবার ক্লাস করতে করতে হয়তো তোমরা আমার পরিচিত হয়ে যাবা। তো বিউপির জন্য অলরেডি তোমাদের প্রস্তুতি আছে, ক্লাসটা হচ্ছে শেয়ার করে দাও এবং শেয়ার করে দিয়ে তুমি তোমার বন্ধুদেরকে আজকের ক্লাসটা একটু সাজেশন নির্ভর ক্লাস, অর্থাৎ তোমাদের প্রস্তুতিটা ঠিক ট্র্যাকে আছে কিনা, অর্থাৎ তোমার প্রস্তুতিটা রাইট ওয়েতে আছে কিনা সেটা একটু জানিয়ে দাও আজকের এই ক্লাসটার মাধ্যমে, ঠিক আছে? মনে করো যে আজকে যেভাবে আমরা কোশ্চেনগুলা সাজিয়েছি, এই কোশ্চেনগুলা থেকে বিউপিতে কিভাবে আসতে পারে, বা ধরো এটাই একটা বিউপির পরীক্ষার প্রশ্ন, এটাই একটা বিউপির একটা পরীক্ষার প্রশ্ন, যদি এটাই তোমার পরীক্ষা হইতো তাহলে তুমি কত পেতা। আজকে আমরা টোটালি হচ্ছে প্রায় 30টা প্রশ্নের উপর আমরা কথা বলবো। এই 30টা প্রশ্নই ধরো বিউপিতে আসছে, বাট এই 30টা প্রশ্ন যদি তোমার এবারের পরীক্ষা আসে তাহলে তুমি 30-এ কত পাবা সেটা সম্পর্কে আমরা জানার ট্রাই করছি, ঠিক আছে? ব্যঞ্জন বর্ণের ফলা কয়টি এবং ফলার বৈশিষ্ট্য কোনটা? তোমরা যারা ক্লাস করছো, তোমরা দেখছো, ঝটপট একটু উত্তর করে দাও, ঝটপট ইনস্ট্যান্ট তোমরা একটু উত্তর করে দিবা, তাহলে হচ্ছে আমি টাইম নষ্ট করব না, আমি চলে যাব পরবর্তী কোশ্চেনের মধ্যে। ব্যঞ্জন বর্ণের ফলা কয়টি? ডেফিনেটলি উত্তর করে দাও। অপশন A 5টি এবং ব্যঞ্জন বর্ণের বিকৃত রূপ, অপশন B 6টি ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ, আচ্ছা তারপর হচ্ছে 7টি ব্যঞ্জন বর্ণের স্থানচ্যুত অবস্থান। তাহলে বেসিক্যালি এটার উত্তরটা কি হবে একটু আমাকে একটু দ্রুত কমেন্টস করে দাও, কোনটা হবে একটু উত্তর, দ্রুত একটু কমেন্টস করো। প্রথমে যে উত্তর করবা তার নামটা আমি হচ্ছে সবার সামনে ঘোষণা দিব, একটু
বলে দাও, ঠিক আছে? প্রথমে কে এটা রাইট উত্তর দিচ্ছ আমাকে একটু জানাও, ঠিক আছে? হ্যাঁ, অনেকে দেখছি এ উত্তর করছে, অনেকে বি করছে, অনেকে সি করছে, এই তিনটা। তবে এই জায়গাটা নিয়ে আমি ছোট্ট একটা কথা বলবো। মানে হচ্ছে ব্যঞ্জন বর্ণে ফলা কয়টা? ব্যঞ্জন বর্ণে ফলা হচ্ছে বেসিক্যালি আমরা কয়টা ফলা ইউজ করি যদি এটা উত্তর বলা হয়, তাহলে আমি লিখলাম হচ্ছে ম জার লবণ। ম জার লবণ, খেয়াল করো, ম জার লবণ। তাহলে মফলা একটা, জফলা একটা, এই রফলার আবার তিনটা রূপ ব্যবহৃত হয় বাংলা ব্যাকরণে। কখনো এটা রেফের কাজ করে, কখনো হচ্ছে রফলার কাজ করে, কখনো হচ্ছে বর্ণ হিসেবে কাজ করে। রেফ হিসাবে বললাম হচ্ছে ধর্ম, তারপর হচ্ছে রফলা হিসাবে ধরো হচ্ছে বললাম একটা এক্সাম্পল প্রেম, তারপর হচ্ছে বর্ণ হিসাবে বললাম হচ্ছে গরম, নরম কিছু একটা। তার মানে হচ্ছে এই মুহূর্ত পর্যন্ত আমরা ফলা পাইলাম কয়টা? 6টা। লফলা দিয়ে আমার একটা এক্সাম্পল বলতে পারি উল্লাস, পল্লব। বফলা দিয়ে বলতে পারি হচ্ছে বিশ্ব, স্বকীয়, স্বতন্ত্র। এই নফলার কয়টা রূপ ব্যাকরণে ব্যবহৃত হয়? 2টা। কয়টা বলো তো? 2টা। কয়টা? 2টা। একটা হচ্ছে মূর্ধন্য, আরেকটা কি? দন্তন্য। এই জায়গার মধ্যে হচ্ছে কনফিউশন আছে আসলে কোনটা উত্তর করব, বি এবং সি। একটু খেয়াল করেন, ফলা হচ্ছে বেসিক্যালি হচ্ছে ফলা কয়টি? অনেকে এই মুহূর্তে পর্যন্ত রাইট উত্তর দিয়েছেন ফলা কয়টি। ফলা কয়টি বেসিক্যালি হচ্ছে 6টা হবে না 7টা হবে? একটু কমেন্টস করেন। 6 না 7? 6 না 7? তার মানে খেয়াল করেন এই জায়গার ভিতরে হচ্ছে বি না সি, কোনটা রাইট উত্তর হবে একটু দ্রুত খেয়াল করবেন। ব্যঞ্জন বর্ণের আমরা জানি হচ্ছে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? কার বলে। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? কার বলে। আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? ফলা বলে। তার মানে খেয়াল করেন সব কিছু মিলিয়ে আমরা যেমন দেখেন মেসি, নেইমার, তারপরে ক্রিশ্চিয়ানো রোনালদো, যেমন দেখেন মেসির সাপোর্টার আছেন কারা কারা, তারা একটু এম লেখে কমেন্টস করবেন। যারা হচ্ছে নেইমার তারা এন লেখে কমেন্টস করবেন। ক্রিশ্চিয়ানো রোনালদো CR7 লেখে একটু কমেন্টস করেন বোঝার সুবিধার্থে। আপনি একটা বিষয় খেয়াল করেন, মেসি, নেইমার, ক্রিশ্চিয়ানো রোনালদো বা সুয়ারেজ যারা আছে তাদের দেশের কালচার বা তাদের দেশের হচ্ছে পরিচিতি বা তাদের দেশের পরিবেশটা এরকম, আগে তারা সংসার করে তারপরে বিয়ে করে, কথাটা বুঝছেন? তার মানে হচ্ছে আগে সংসার তারপরে কি বাচ্চা। আর বাংলাদেশের পরিস্থিতিতে কি বলেন তো, আগে হচ্ছে ধর্মক্রমে বা ধর্মানুসারে আগে হচ্ছে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তারপর হচ্ছে সন্তানাদি আবদ্ধ, মানে সন্তানাদির হয়তো জন্ম হয়ে থাকে। এই মুহূর্তে প্রশ্ন হচ্ছে দেখেন, বাট ফলা ব্যবহার করতেছি আমরা মেসি, নেইমার, সুয়ারেজের মতো কয়টা বলেন তো? 7টা। কয়টা বলেন তো? 7টা। কয়টা? 7টা। বাট খেয়াল করেন লাইসেন্স দেয়া আছে কয়টার বলেন তো? 6টা। লাইসেন্স দেয়া আছে কয়টার? 6টার। লাইসেন্স দেয়া আছে বেসিক্যালি কয়টার? 6টা। লাইসেন্স দেয়া আছে বেসিক্যালি কয়টার? 6টার। তার মানে ফর দ্যাট সারাউন্ডিংস বা সার্কামটেন্স, এই জায়গা থেকে আমি আপনাদেরকে একটা কথা বলবো। এই মুহূর্ত পর্যন্ত উত্তর আপনাকে রাইট দিতে হবে, যেটা হচ্ছে 6 নাম্বারটা। কত নাম্বারটা বলেন তো? 6। রাইট উত্তর কোনটা দিবেন আপনি বলেন তো? 6 নাম্বারটার সরি, রাইট উত্তর দিবেন বি। বি মানে কোনটা বলেন তো? বুবলি। বি মানে কি বলেন তো? বুবলি। তার মানে হচ্ছে রাইট উত্তর হচ্ছে 6টি এবং ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে বলেন তো? ফলা। আর স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? কার। এই মুহূর্তে একটা প্রশ্ন করে রাখি যে আপনারা দেখি উত্তর দেন তো, বাংলা বর্ণমালায় কতটি স্বরবর্ণের প্রাথমিক রূপ বা পূর্ণ রূপ রয়েছে? একটা প্রশ্নের উত্তর দিবেন। বাংলা বর্ণমালায় কতটি স্বরবর্ণের পূর্ণ বা প্রাথমিক রূপ রয়েছে? বাংলা বর্ণমালায় কতটি স্বরবর্ণের পূর্ণ বা প্রাথমিক রূপ রয়েছে? একটু কমেন্টস করেন, বাংলা বর্ণমালায় কতটি স্বরবর্ণের প্রাথমিক বা পূর্ণ রূপ রয়েছে? বাংলা বর্ণমালায় কতটি স্বরবর্ণের প্রাথমিক বা পূর্ণ রূপ রয়েছে? আমাকে একটু কমেন্টস করে দেন। প্রাথমিক বা পূর্ণ রূপ রয়েছে কয়টার? 10টার নাকি একটার? অপশন এ হচ্ছে 10, অপশন বি হচ্ছে 1, অপশন সি হচ্ছে 11টা।
কোনটা রাইট উত্তর একটু কমেন্টস করবেন। স্বরবর্ণের বাংলা বর্ণমালায় কতটি স্বরবর্ণের পূর্ণ বা প্রাথমিক রূপ রয়েছে? অপশন এ হচ্ছে 10টি, অপশন এ হচ্ছে 1টি, অপশন সি হচ্ছে 11টি। আমরা আজকের প্রশ্নের সাথে বিউপির প্রশ্নের সাথে রিলেটেড বা হচ্ছে আন্তঃসম্পর্কীয় যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো আমরা কি করব সাথে সাথে একটু আলোচনা করে নিব, ঠিক আছে? এই মুহূর্ত পর্যন্ত যারা রাইট উত্তর দিয়েছেন ধন্যবাদ। আশা করি তাদের বিউপির স্বপ্ন আগামী দিনগুলোতে বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। তাদের সাথে হয়তো বিউপির ক্যাম্পাসে দেখা হচ্ছে, ঠিক আছে? এবার চলে যাচ্ছে আজকের ক্লাসের 3 নাম্বার প্রশ্নের মধ্যে। ডয় বিন্দু র এবং র এর উচ্চারণ স্থান কোনটা? এটার উচ্চারণ স্থান কোনটা এটা একটু কমেন্টস করে দেন। আমি হচ্ছে কোনো কথা বলবো না, আপনাদের জায়গা থেকে হচ্ছে খেয়াল করব এটার উচ্চারণ স্থান হচ্ছে কোনটা। এটার উচ্চারণ স্থান হচ্ছে কোনটা একটু বলেন। অগ্রতালু নাকি অগ্রতালু, অগ্রদন্তমূল, পশ্চাৎ দন্তমূল, উষ্ট, জিহ্বামূল, কোনটা? কোনটা 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 একটু বলেন, কোনটা একটু বলবেন দ্রুত। এটার উত্তরটা কারা কারা রাইট উত্তর দিতে পারবেন আমি যদি আপনাকে বলি তাহলে একটু খেয়াল করেন। এটার উত্তরটা কোনটা হবে একটু খেয়াল করেন। বেসিক্যালি এটার উত্তরটা হবে বি নাম্বার না এ নাম্বার না হচ্ছে বি নাম্বার না সি নাম্বার বা হচ্ছে ডি নাম্বার। এই যে উচ্চারণ স্থান, উচ্চারণ ব্যাকরণের ধ্বনিতত্ত্বে আলোচনা হয়, বাট উচ্চারণ স্থান টপিক্সটা হচ্ছে বিউপির জন্য স্পেশাল ইম্পর্ট্যান্ট। এই জায়গাটার মধ্যে আমি আপনাদেরকে আজকে আর হচ্ছে ডিটেলস পড়াবো না। আমরা ক থেকে ম পর্যন্ত 25টা বর্ণের ঘোষ অঘোষ অল্প মহা নাসিক্য বের করতে পারি, বাট খেয়াল করেন ঘোষ অঘোষ অল্প মহা নাসিক্য বের করতে পারি 25টার, বাট বাকি 14টা যে আছে বাকি 14টার প্রস্তুতি আমার বিশ্বাস 80% স্টুডেন্ট বাকি 14টা বর্ণের কোনো প্রস্তুতি নাই। বাকি 14টা বর্ণের প্রস্তুতি নাই আমার বিশ্বাস 80% স্টুডেন্টের। বাট তোমরা যারা হচ্ছে বিউপিতে চান্স পেতে চাও এবং ভালো একটা পরীক্ষা দিতে চাও তোমাদের জন্য বলছি সেটা হচ্ছে কোনটা, ডেফিনেটলি হচ্ছে তোমরা বাকি 14টা বর্ণেরও প্রস্তুতি নিয়ে যেতে হবে যদি তুমি সেকেন্ড টাইমার হয়ে থাকো এবং ফার্স্ট টাইমার হয়ে থাকো এবং তুমি যদি তোমার প্রস্তুতি কমপ্লিট করতে চাও। তার মানে এই জায়গাটার ভিতরে রাইট উত্তর হচ্ছে ডেফিনেটলি রাইট উত্তর কোনটা হবে বলেন তো? পশ্চাৎ দন্তমূল। রাইট উত্তর কোনটা হবে বলেন তো? পশ্চাৎ দন্তমূল। আশা করি জায়গাটা তোমরা বুঝতে পেরেছ। এবার তাইলে খেয়াল করো পরবর্তী কোশ্চেন। কাজী নজরুল ইসলাম সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক নয়? তার মানে আপনারা যারা এই মুহূর্তে যুক্ত আছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলছি ভাই, আগে বিয়ে নাকি আগে বাচ্চা? আগে বিয়ে নাকি আগে বাচ্চা? ডেফিনেটলি আগে বিয়ে, তারপরে কি বলেন তো? বাচ্চা। তার মানে কি আগে প্রশ্ন নাকি আগে উত্তর? আগে প্রশ্ন নাকি আগে উত্তর? আগে হচ্ছে প্রশ্ন, তারপরে কি বলেন তো? উত্তর। এই জায়গা থেকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, দেখেন কাজী নজরুল ইসলাম সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক নয়? তার মানে সঠিক নয় মানে কি? ভুল। এই প্রশ্নটা আগে ভালো করে বুঝবেন। সঠিক নয় তার মানে কি এই জায়গাটার মধ্যে হচ্ছে ভুল কোনটা? পালাগান রচনা করেন, জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন, পদ্মভূষণ উপাধিতে উপাধি বিজলি পত্রিকা সম্পাদনা করেন, বাঙালি পল্টনে হচ্ছে যোগদান করেন। তার মানে হচ্ছে বাঙালি পল্টনে হাবিলদার হিসেবে যোগদান করেন। এই জায়গাটার ভিতরে বেসিক্যালি হচ্ছে রাইট উত্তর কোনটা হবে একটু বলেন। বিজলি পত্রিকা সম্পাদনা করেন, তিনি পালাগান রচনা করেন, এটা রাইট। বাট হচ্ছে জগত্তারিণী এটা রাইট, পদ্মভূষণ রাইট, বাঙালি পল্টনে হাবিলদার হিসেবে যোগদান করেন এটাও রাইট। বাট এই জায়গায় ভুল উত্তর হচ্ছে বিজলি পত্রিকার সম্পাদনা করেন। বিজলি পত্রিকার কি করেন? সম্পাদনা করেন। এটাই হচ্ছে এই জায়গার কোন আনসার বলেন তো? ভুল আনসার। কোনটা? ভুল আনসার। আশা করি খেয়াল করেন কাজী নজরুল ইসলামকে কবর দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এলাকায়। তাকে হচ্ছে কবর দেওয়া হয়েছে কোন মর্যাদায় কেউ কি জানেন? সত্যি একটা কথা বলি, বাংলাদেশের ইতিহাসে এ যাবৎকালের মধ্যে
সর্বোচ্চ জানাজায় অংশগ্রহণকারী লোকদের মধ্যে, সর্বোচ্চ অংশগ্রহণকারী লোকদের মধ্যে নাম্বার 1-এ ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, নাম্বার 2 হচ্ছে কাজী নজরুল ইসলাম, নাম্বার 2 হচ্ছে সরি, প্রথমে হচ্ছে ধরেন আমারটা একটু ভুল হইতে পারে, প্রথমে হচ্ছে মনে করেন যে সবচেয়ে কম্পারেটিভলি হচ্ছে মানে হচ্ছে নজরুলের জানাজায় অনেক মানুষ হয়েছিল, সেটা আমরা জানি। ঠিক আছে, তাকে মর্যাদা দেওয়া, তাকে জাতীয় তাকে সামরিক মর্যাদায় কবর দেওয়া হয়েছিল। কোন মর্যাদায়? সামরিক মর্যাদা। তাকে যে রেসপেক্টটা দেওয়া হয়েছিল সামরিক মর্যাদা, কারণ নজরুল সামরিক লোক ছিলেন। আপনারা জানো হচ্ছে নজরুল 49 নং বাঙালি পল্টনে যোগ দিয়ে মানে হচ্ছে বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তাহলে সবাই বলে হচ্ছে নজরুলকে বিদ্রোহী কবি মর্যাদায় হচ্ছে দাফন করা হয়েছিল, কথা ঠিক না। উনি হচ্ছে সামরিক লোক, অর্থাৎ সেনাবাহিনীর পক্ষ থেকে যে রেসপেক্টটা দেওয়া হয় মৃত্যুকালীন ক্ষেত্রে, সেই উপাধি মানে হচ্ছে সেই রেসপেক্টটা দিয়েই তাকে হচ্ছে সমাহিত করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এলাকায়। আশা করি জায়গাটা খেয়াল করো। এবার আরেকটা প্রশ্ন আসতে পারে, কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন 1899 সালে, তার মানে হচ্ছে তিনি 43 বছর বয়সে বাকরুদ্ধ হন। তার মানে সালটা কত বলেন তো? 1942। কত বলো তো? 1942 সালে তিনি কি হন? বাকরুদ্ধ হন। এমন একটা প্রশ্ন আসতে পারে যে 2024 সালে কাজী নজরুল ইসলামের কততম জন্ম মৃত্যু বার্ষিকী পালিত হবে? 2024 সালে কাজী নজরুল ইসলামের কততম জন্ম মৃত্যু বার্ষিকী পালিত হবে? একটু কমেন্টস করে দেন, একটু কমেন্টস করে দিবেন কততম জন্ম মৃত্যু বার্ষিকী পালিত হবে, একটু কমেন্টস করেন। আছে একই অবস্থা আমার মতো? আচ্ছা, সমস্যা নেই। আইফোন হলো কাইস্টা, আইফোন তো সকালে বাইরে আইতে শেষ। ঠিক আছে, অনেকে রাইট উত্তর দিয়েছেন। মুন্নি আপু বলছে যে হ্যাঁ ঠিক আছে। নাদিয়া, আচ্ছা এবার আমার একটা প্রশ্ন হচ্ছে 2024 সালে কাজী নজরুল ইসলামের কততম জন্ম মৃত্যু বার্ষিকী পালিত হবে? একটু খেয়াল করেন, ঠিক আছে? এটা আমাকে একটু কমেন্টস করে জানাবেন। এবার দেখেন এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আজকের ক্লাসের ভিতরে আমরা হচ্ছে সাজেশনমূলক কথাও বলবো। নিচের কোনটি, দেখেন নিচের কোনটি সমুদ্র এর সমার্থক শব্দ নয়? আপনার কোশ্চেন বুঝেন। অর্ণব শব্দটা হচ্ছে পরাপান্না, শব্দটা হবে পারাবার, তারপরে হচ্ছে প্রবাহিনী, পাথর, বারিদি। এই জায়গার ভিতরে কোনটা রাইট উত্তর হবে একটু দ্রুত বলেন। কোশ্চেনটা আপনারা একটু ইম্পর্টেন্ট, কোশ্চেনটা একটু ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে প্রবাহিনী, পাথর, বারিদি। এই জায়গার ভিতরে কোনটা রাইট উত্তর হবে একটু দ্রুত বলেন। কোশ্চেনটা আপনারা একটু ইম্পর্টেন্ট, কোশ্চেনটা একটু ইম্পর্টেন্ট। ঠিক আছে, অনেকে রাইট উত্তর দিয়েছেন, এটা কি হবে একটু দ্রুত বলবেন। ঠিক আছে, অনেকে এটা রাইট উত্তর দিয়েছেন, সেটা কি হবে? প্রবাহিনী, 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 প্রবাহিনী। রাইট উত্তর হবে হচ্ছে প্রবাহিনী, রাইট উত্তর হচ্ছে প্রবাহিনী। অর্ণব, পারাপার, পাথার, বারিদি। তার মানে প্রবাহিনী মানে কি বলেন তো? প্রবাহিনী, প্রবাহিনী কি হবে এটা একটু বলেন। প্রবাহিনী তাহলে কোন শব্দের সমার্থক শব্দ একটু বলবেন। সত্য বই মিথ্যা বলিব না চিহ্নিত শব্দটি। প্রবাহিনী তাহলে কোন শব্দের সমার্থক শব্দ একটু বলবেন। সত্য বই মিথ্যা বলিব না চিহ্নিত শব্দটি। প্রবাহিনী তাহলে কোন শব্দের সমার্থক শব্দ একটু বলবেন। সত্য বই মিথ্যা বলিব না চিহ্নিত শব্দটি। প্রবাহিনী তাহলে কোন শব্দের সমার্থক শব্দ একটু বলবেন। সত্য বই মিথ্যা বলিব না চিহ্নিত শব্দটি। প্রবাহিনী তাহলে কোন শব্দের সমার্থক শব্দ একটু বলবেন। সত্য বই মিথ্যা বলিব না চিহ্নিত শব্দটি। প্রবাহিনী তাহলে কোন শব্দের সমার্থক শব্দ একটু বলবেন। সত্য বই মিথ্যা বলিব না চিহ্নিত শব্দটি।
সাউন্ড ভাবলাম সাউন্ড একটু আপনার কমান, ক্লাসে ঢুকে যখন আসবে পরে চিন্তা করলাম না ভাইজান ক্লাস নিতেছে। সাউন্ড অফ করে দেন কেমন আছেন? করতে গেলে। এই বাইরে খেপ মেরে আসলাম বাইরে থেকে। ক্যাপ্টেন তো দাম করে বাড়াইতে আর আল্লাহ, ভাবি কেমন আছে? ভালো আসি, ভালো কর। আপনার আইফোনটা এখন আছে, আমি বলতেছিলাম আর কি বাইরে। সাউন্ড একটু কমাই দিন, দাঁড়াইতেছি। ওকে, 20 মিনিট ঠিক আছে। আচ্ছা, এবার তাইলে খেয়াল করেন, যেটা বলছিলাম সেটা হচ্ছে এটা রাইট উত্তরটা দেখেন, সত্য বই মিথ্যা বলিব না চিহ্নিত শব্দটি বাক্যে কি হিসাবে বাক্যে ব্যবহৃত হয়েছে, কি হিসাবে বাক্যে ব্যবহৃত হয়েছে এটা একটু খেয়াল করেন। আচ্ছা, এই যার মধ্যে বই শব্দটা দ্বারা কি পুস্তক বুঝাচ্ছে? বেসিক্যালি এটা দ্বারা কি বুঝাচ্ছে না, পুস্তক বুঝাচ্ছে না। তাইলে হচ্ছে পুস্তক যেহেতু বুঝাচ্ছে না, বেসিক্যালি এটা দ্বারা কি বুঝাচ্ছে একটু খেয়াল করেন তো। বিশেষ্য? বেসিক্যালি তো না। তাহলে আমরা একটা কাজ করি, বই শব্দটা বাদ দিয়ে মানে এই বাক্যটা একটু পড়ার ট্রাই করি বা বুঝার ট্রাই করি, তো দেখি কি হয়। সত্য মিথ্যা বলিব না চিহ্নিতটি বাক্যে কোন পদ হিসাবে ব্যবহৃত হয়েছে? এই জায়গার ভিতরে খেয়াল করে, এটা নাউনও না বিশেষণ না, এটা হচ্ছে দেখেন অব্যয়। অনেকের কাছে কনফিউশন মনে হতে পারে এটা কি বলেন তো, অব্যয়। আবার অনেকের কাছে মনে হতে পারে এটা কি বলেন তো, অনুসর্গ। আসলে খেয়াল করেন এটা রাইট উত্তরটা কি হবে, ডি হবে নাকি হচ্ছে মানে ই হবে? আমাকে একটু কমেন্টস করে জানান তো, এটা যারা জানেন বা এটা যারা ব্যাখ্যা দেওয়ার দরকার আছে কিনা আমাকে একটু বলবেন। এটার আসলে ব্যাখ্যা দেওয়ার দরকার আছে কিনা আমাকে ডেফিনেটলি একটু বলবেন। যদি ব্যাখ্যা দেওয়া দরকার মনে করেন তাহলে আমি বলবো, নাইলে হচ্ছে বলবো না, চলে যাব, কারণ আজকের ক্লাসটা হচ্ছে সাজেশনমূলক একটা কাজ। তারপর আমি কথাটা বলে দিচ্ছি, অনুসর্গটা হবে রাইট উত্তর। কি হবে বলেন তো, অনুসর্গটা হবে রাইট উত্তর। কারণ হচ্ছে খেয়াল করেন, এই জায়গার ভিতরে হচ্ছে অনুসর্গ কার মতো কাজ করে, যেমন দেখেন উপসর্গ মানে কি, প্রিফিক্স। উপসর্গ মানে কি বলেন তো, প্রিফিক্স। এবার তাইলে খেয়াল করেন, সরি, উপসর্গ হচ্ছে প্রিফিক্স, আর অনুসর্গ হচ্ছে যার নিজস্ব কোনো কি থাকে, অর্থ থাকে, এবং শব্দের কোথায় বসে, পরে বসে, এবং অর্থ প্রকাশেও সাহায্য করে। অনুসর্গের নিজস্ব অর্থ থাকে। সত্য বই মিথ্যা বলিব না, অব্যয় মানে কি, অব্যয় মানে যার কোনো ব্যয় বা পরিবর্তন হয় না। যেমন দেখেন, আমি আপনাদের একটা কথা বলি, রহিম এটা কি একটা বলতো হচ্ছে, রহিম শব্দটা কোন পদ বলেন তো, নাউন পদ। এখন বললাম হচ্ছে রহিমেরা, রহিমেরা, তার মানে এর সাথে বিভক্তি বা হচ্ছে প্রত্যয় যোগ করে চেঞ্জ করা যায়, মানে অব্যয়ের কোনো ব্যয় বা পরিবর্তন হয় না। বাট এই জায়গা থেকে যদি তুমি চিন্তা করো, নাউনকে অ্যাডজেক্টিভ বানা যায়, অ্যাডজেক্টিভকে নাউন বানানো যায়, অনেক ধরনের পরিবর্তন হয়। বাট খেয়াল করো, অনুসর্গের নিজস্ব কি আছে, অর্থ আছে। সত্য বই মিথ্যা বলিব না, তার মানে হচ্ছে সত্যটার ওই জায়গায় বাক্যের সাথে একটা সামঞ্জস্যপূর্ণ অর্থ প্রকাশ করে। বাট এই কারণে এই জায়গায় রাইট উত্তরটা হচ্ছে কি বলেন তো, অনুসর্গ। এবার তাহলে খেয়াল করুন, সমুদ্র হিমাচল কোন সমাসের উদাহরণ? এই জায়গাটার যদি আমি ব্যাখ্যা দিতে চাই, সমুদ্র হিমাচল, তার মানে কি হিমাচল পর্যন্ত, কি পর্যন্ত, হিমাচল পর্যন্ত। তাহলে এটা রাইট উত্তর কি হবে একটু বলেন। সমুদ্র হিমাচল। তোমাদেরকে একটা কথা বলি, অব্যয়ীভাব সমাস, অব্যয়ীভাব সমাসের সাথে, অব্যয়ীভাব সমাসটা বেসিক্যালি হচ্ছে উপসর্গ যুগে হয়ে থাকে বা অব্যয়ের সাহায্যে হয়ে থাকে। যেমন খেয়াল করেন, অব্যয়ীভাব সমাস লিখতে প্রথম বর্ণটা কি দিয়ে, বেসিক্যালি অ দিয়ে। তার মানে বাংলা বর্ণমালায় দেখেন অ এর আগে বা পূর্বে কোনো বর্ণ নাই। এই কারণে বাংলা বর্ণমালার সবচেয়ে আগের বা পূর্বের বর্ণটার নাম কি বলেন তো, অ। সবচেয়ে আগের বা পূর্বের বর্ণটার নাম কি বলেন তো, অ। তার মানে হচ্ছে অব্যয়ীভাব সমাসে কোন পদ প্রধান থাকে, বেসিক্যালি মানে হচ্ছে পূর্বপদ প্রধান থাকে। এই জায়গাটাতে আমি একটা এক্সাম্পল দিলাম, আমরণ। এই জায়গার ভিতরে খেয়াল করেন, মরণ মানে কি, লোকটা মরে গেছে, মরণ মানে কি, লোকটা মরে গেছে। এবার বলতেছে আপনি একটা লোকের হচ্ছে হক নষ্ট করছেন বা একটা লোককে আপনি কি করছেন, কষ্ট দিছেন। এই লোকটা বলতেছে কি, আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি আপনাকে কি করব, দাবি ছাড়বো না বা অভিশাপ দিয়ে যাব। আসলে বেসিক্যালি মরণটা মেইন না, কোনটা মেইন, আটা মেইন। এই জায়গা বলতেছে সমুদ্র তো মানে সমুদ্র, হিমযুগ অচল মানে কি, হিমাচল। তার মানে হচ্ছে সমুদ্র তো ঠিক আছে, বাট খেয়াল করেন হিমযুগ অচল তার মানে কি, মানে হচ্ছে অচল মানে কি, পর্বত।
মানে হচ্ছে কেমন পর্বত, মানে বরফের পর্বত। তার মানে হচ্ছে কতটুক পর্যন্ত সমুদ্র থেকে, মানে হচ্ছে আমি তোমাকে ভালোবাসি কতটুক পর্যন্ত, সমুদ্র থেকে ওই যে হিমালয় পর্বতের কোন জায়গা পর্যন্ত বলেন তো, হিমালয় পর্বতের বরফ যে জায়গা আছে ওই জায়গা পর্যন্ত ভালোবাসি। তার মানে এই জায়গায় সমুদ্রটাও বুঝাচ্ছে না, হিমালয়টা বুঝাচ্ছে না, মানে হচ্ছে বুঝাচ্ছে। তার মানে হচ্ছে সমুদ্র থেকে হিমালয় পর্যন্ত, হিমালয়ের বরফ পর্যন্ত তোমাকে ভালোবাসে। তার মানে এই জায়গায় এর অর্থটা প্রায়োরিটি পাচ্ছে। তার মানে এই সমাসে কোন পদ প্রধান, সরি, এটা রাইট উত্তর হবে অব্যয়ীভাব। রাইট উত্তর কি হবে বলেন তো, অব্যয়ীভাব। এবার তাইলে খেয়াল করেন 7 নম্বর প্রশ্নটা আমি আপনাদেরকে জানতে চাই যে হচ্ছে কোনটি প্রাতিপাদিকের উদাহরণ। প্রাতিপাদিক কাকে বলে? বিভক্তিহীন নাম শব্দ। বিভক্তিহীন কোন শব্দ বলতো? নাম শব্দ। তার মানে যেটার মধ্যে উইদাউট বিভক্তি, বিভক্তি মানে চিহ্ন, কোনো প্রকার বিভক্তি থাকবে না, বিভক্তিহীন নাম শব্দকে কি বলে বলতো? প্রাতিপদিক। তাহলে এটার রাইট উত্তর কি হবে একটু দ্রুত বলেন। বিভক্তিহীন নাম শব্দ কি হবে এটা বলবেন। বিভক্তির নাম শব্দ। দেখেন হচ্ছে হাতল শব্দটাকে ভাঙলে আপনি কি পান? হাত যোগ ল, কি পাচ্ছেন? হাত যোগ কি বলেন তো? ল, এটার সাথে বিভক্তি বা কিছু একটা যোগ আছে। বই, এটা হচ্ছে বেসিক্যালি মূল শব্দ। তার মানে এর সাথে কোনো প্রকার বিভক্তি যুক্ত নাই। তার মানে হচ্ছে বই, বইটা হচ্ছে বিভক্তির নাম শব্দকে কি বলা যায়? প্রাতিপদিক। আবার এটাকে আমি বলতে পারি হচ্ছে বিভক্তির নাম শব্দ, এটাকে আমি আবার বলতে পারি স্বয়ংসিদ্ধ ধাতু, স্বয়ংসিদ্ধ শব্দ বলতে পারি, স্বয়ংসিদ্ধ শব্দ। আশা করি উত্তরটা বুঝতে পেরেছো। এই মুহূর্তে চলে যাচ্ছে আমরা পরবর্তী প্রশ্ন। জাল স্বপ্ন, স্বপ্নের জাল কার লেখা? জাল স্বপ্ন, স্বপ্নের জাল বেসিক্যালি হচ্ছে আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়, সরি, ঢাকা কলেজের, মানে হচ্ছে আমরা জানি যিনি হচ্ছে আছেন ঢাকা কলেজের, বা যিনি হচ্ছে আজিমপুর মারা গিয়েছেন, যিনি আজিমপুরে একসময় বসবাস করতেন, আখতারুজ্জামান ইলিয়াস। তার দুইটা বিখ্যাত হচ্ছে রচনা আছে, একটা হচ্ছে চিলেকুটার সেপাই, চিলেকুটার সেপাই, আরেকটা নাম কি বলেন তো? হচ্ছে খোয়াবনামা। ঠিক আছে। এই মুহূর্তে আপনাদের সামনে চলে এসেছে আসপেক্ট রিটেনের বাংলাদেশের আনবিটেবল, যেটা হচ্ছে রিটেনের বই। আমি সব জায়গায় বলে থাকি এ হচ্ছে জনপ্রিয় টিচার হচ্ছে আর, পুরাটা বলেন স্যার। রায়হান খান। আর রায়হান খান চলে আসছে। উনি হচ্ছে আজকে আপনাদেরকে বিউপির উদ্দেশ্যে যে প্রশ্নগুলো আসবে আর কি, মানে এক কথা হচ্ছে উনি তো জানে, ওনার চোখের মধ্যে ভাসতেছে আর কি, যে এই প্রশ্নগুলো সম্পর্কে একটু বয়ান দিবেন আর কি আপনাদের। ঠিক আছে, আমি কিছু বলতে আসি না, শুধু এটুকু বলতে আসি যে তোমরা যে টিচারের ক্লাস করতেছো এই টিচারের ক্লাস হচ্ছে আমি ভাই 2017 সালে করছি না, 2017 সালে করছি, এবং আমি ওনার প্রাইভেট বাংলা ব্যাচে পড়তাম। তো ভাই হচ্ছে আমার অনেক মানে ঝাড়ি টাড়ি দিত আর কি। ঝাড়ি টাড়ি দিত, এটা বড় কথা না। দেখো ভাই, কিছু কিছু ছাত্র থাকে বুঝছো, শিক্ষককেও ছাড়িয়ে যায়, দেখছো? এটার প্রমাণ দেখো ভাই, লম্বার দিক দিয়ে দেখো, এই যে দেখছো লম্বার দিক দিয়ে দেখো, এবং সে অনেক ব্যস্ত, সে হচ্ছে একজন সেলিব্রিটি। আমাকে হয়তো বা তোমরা মাঝে মধ্যে দেখা যায়, বা হচ্ছে উনি অল টাইম হিট। একটু আগে হচ্ছে উনি হচ্ছে এক কথায় কোচিং জগতের ভ্লাদিমির পুতিন, ঠিক আছে? কোচিং জগতের ভ্লাদিমির পুতিন। এবং আমার ভাল লাগতেছে এই বিষয়টা ভেবে যে আমিও বাংলা পড়াই, সেও বাংলা পড়ায়। হ্যাঁ, বিউপি স্টুডেন্টদের আজকে রাতে করণীয় কি, এই উপলক্ষে কিছু বলো তুমি। ভাই আমি আসলে তেমন কিছু বলতে চাই না, শুধু একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে ভাই যেগুলা বলবে সেগুলাই মনোযোগ দিয়ে পড়ো এই আর কি। আর আমার ক্ষেত্রে আমি যেটা বলবো, ভাই যে এইগুলা পড়াচ্ছে না, এইগুলো কিন্তু বিউপিতে যে আগের বছরের যে প্রশ্নগুলো আছে সেগুলো অ্যানালাইসিস করে স্লাইডগুলো বানানো। তো আমি তোমাদেরকে আরেকটা কথা বলবো যে ব্যাকরণের ক্ষেত্রে কিছু বিষয় আছে, যে ব্যাকরণ ধ্বনিতত্ত্ব, তারপরে ভাই শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব, এগুলো ব্যালেন্স করে প্রশ্ন করে আর কি। সো বাংলা 20 নম্বর মনে হয় আসে, 20 নম্বর না? সো 20 নম্বরের জন্য তোমাদেরকে আমি একটা কথাই বলবো যে জিকে আর ইংরেজি এই দুইটার মধ্যে তুমি কভার করতে পারবা, এবং বাংলায় কিন্তু বাংলার কিন্তু ভাই একটা কথা বলতে সবসময়, একটা নিয়ম ভাই, বাকিটা আপনি বলেন। না 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 ভাই, 10টা ব্যতিক্রম। বাংলা একটা নিয়ম হচ্ছে, 10টা হচ্ছে ব্যতিক্রম। আর বল বল বল। সো বাংলার ক্ষেত্রে আমি শুধু একটা সাজেশনে দিতে চাই, সেটা হচ্ছে তোমরা ব্যাকরণ অংশটা একটু ভালো গুরুত্ব দিয়ে পড়বা। ব্যাকরণ আমাদের কোনগুলো, যেমন তোমার শব্দের উৎস, তারপর হচ্ছে তোমার কারক, তারপর হচ্ছে বানান, তারপর হচ্ছে তোমার ধরো উপসর্গ, এই জিনিসগুলা তুমি বেসিক্যালি কয়েকটা বিষয় তুমি যদি খেয়াল রাখো, আই থিঙ্ক যে তোমার এই যে বানান শুদ্ধিকরণ থেকে একটা কমন পাবা মাস্ট।
আর হচ্ছে সমাস, উপসর্গ, কারক, প্রত্যয়, এগুলো তো নর্মাল বিষয়। আর ব্যাকরণিক ভাই যে সব প্রতিশব্দ, তারপরে এক কথায় প্রকাশ, তারপরে বাগধারা, এগুলো থেকেও 2-3টা প্রশ্ন হয়ে থাকে। সো ব্যাকরণের উপর বেশি গুরুত্ব দাও। আর আমি শুধু একটা কথাই শেষ পর্যন্ত বলতে চাই, গুরু সবসময় গুরুই থাকে। আমি ভাই থেকে অনেক কিছু শিখছি লাইফে। আচ্ছা, সো ভাই, আমি হচ্ছে রাহানকে আমার সাথে এই মুহূর্তে কিছুক্ষণ থাকার জন্য আমি বলবো আর কি। আমি কিছু ব্যাপার রাহানের সাথে বলি আর কি। রাহান হচ্ছে আমার আসলে আমিও তো একদিন কারো না কারো স্টুডেন্ট ছিলাম। আসলে ও এখন স্টুডেন্ট ছিল আমার এটা পরিচয় না, ও এখন হচ্ছে আমার একজন সহকর্মী বলবো আর কি। আমরা একই ফিল্ডে কাজ করছি। তো আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা পাশাপাশি ওকে আমি একটা বিষয় বারবার সাজেস্ট করি বা আগেও করছি, বাট এখনো বলি, সেটা হচ্ছে রায়হান, আমি মনে করি যে বিওপির স্টুডেন্টদেরকে অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত। যেমন দেখো, গ্রামার সবাই পড়ে, সাহিত্য অংশটা সবাই পড়ে, বাট সবচেয়ে বেশি ভালো করবে যারা বিওপিতে, তারা বিশেষ করে মুখস্থ অংশটা। এই মুখস্থ অংশটা তাদের কিভাবে পড়া উচিত। মার্কেটে অনেক বই আছে মুখস্থ বিষয়ের, যেমন হচ্ছে অনেক বই, হাজার 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 হাজার, কিন্তু পরীক্ষার আগের দিন তো এই মুহূর্তে তো তাদের সব কিছু পড়া সম্ভব না। বাট এই অংশটা, বিশেষ করে মুখস্থ অংশ যেগুলা, বাগধারা, এক কথা প্রকাশ, সমার্থক, বিপরীতার্থ, এইগুলাতে তারা এই মুহূর্তে কি করতে পারে, এই বিষয়ে একটা সাজেশন দাও ভাই তুমি। আচ্ছা, আমি শর্ট করে যেটা বলি যে মুখস্থ অংশ এক রাতে বা 2 দিনের ব্যবধানে তুমি শেষ করতে পারবে না। আমার কাছে যেটা একটা টোটকা আছে, সেটা হচ্ছে বিগত বছরের ভাই আমাদেরকে পড়াইতো, বিগত বছরের প্রশ্নগুলো তুমি হচ্ছে একটু দেখবা। বিগত 10 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়, বিইউপি বা অন্যান্য ইউনিভার্সিটির জাস্ট বিসিএস, জাস্ট তুমি ওই অধ্যায়ের শেষে যে প্র্যাকটিসগুলো আছে, ওই প্র্যাকটিসগুলোতেই ওগুলা দেওয়া থাকে। সো ওগুলা দেখলেই কিন্তু তোমার একটা আইডিয়া হবে যে কোন বিষয়গুলো থেকে প্রশ্নগুলো আসে, কারণ তুমি সবগুলা শেষে মনে রাখতে পারবো না। আর এতদিন যেগুলো পড়ছো এগুলো শুধু রিভিশন করো, এই আর কি। এটাই আমার একটা টোটকা ভাই। আমার আমি এক্সট্রিমলি ধন্যবাদ আপনার কাছে। আমি বাংলা ইংলিশ মিলিয়ে কথা বলে বললাম, কারণ না না, ভাই সমস্যা আমার নেই। ডিপার্টমেন্টেরও সিনিয়র, আয়ের ডিপার্টমেন্টের সিনিয়র। তো এখন প্রশ্ন হচ্ছে যেটা বলবো, ঠিক আছে রায়হান? ওকে, আল্লাহ হাফেজ। তো তোমার হচ্ছে উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আজকের কথাটা আমরা এই বিষয়গুলো নিয়ে বলতে চাই, সেটা হচ্ছে কোনটা, সেটা হচ্ছে যেই জায়গাগুলো থেকে তোমাদের কথা বলা উচিত, বিশেষ করে মুখস্থ অংশ যেগুলো আছে, যেমন হচ্ছে যেমন এক কথায় প্রকাশ, সমার্থক, বিপরীতার্থক, পারিভাষিক বা অ্যাকসেপ্টরা, হোয়াট এভার, বাট মুখস্থ যে অংশগুলো তোমরা দেখবা, এই অংশগুলো থেকে তুমি যেটা কাজ করবা সেটা হচ্ছে বিসিএস প্রাইমারি, অর্থাৎ হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিতে আসা ব্যাংকের বিভিন্ন প্রিভিয়াস প্রশ্নগুলো যা আছে, এগুলো তোমরা রিভিশন দিয়ে যাও। ওই মূল অংশটা তোমাদের পড়ার দরকার নেই। আমি দায়িত্বশীল জায়গা থেকে আমি এই কথাটা বলছি, ঠিক আছে? বিশেষ করে হচ্ছে রাহানকে অনেক ধন্যবাদ, কারণ হচ্ছে তার মনে করো যে অভিজ্ঞতাটা আমার সাথে মিলে গেল। তোমাদেরও হয়তো বা তোমরা অ্যাজ এ টোটকা হিসেবে কাজে লাগাইতে পারো আর কি এটা। তো আশা করি আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনটাতে চলে যাচ্ছি। জাল স্বপ্ন, স্বপ্নের জাল কার লেখা? আখতারুজ্জামান ইলিয়াসের লেখা এটা। বেসিক্যালি আখতারুজ্জামান ইলিয়াসের লেখা, ঠিক আছে, এটা আমরা জানি। তারপরে চলে যাচ্ছি আমাদের হচ্ছে পরবর্তী কোশ্চেনের মধ্যে, এ ধ্বনির উচ্চারণে কোন নিয়মটি সঠিক নয়? এ ধ্বনির উচ্চারণে কোন নিয়মটি সঠিক নয়? আচ্ছা, তোমাদের কাছে আরেকটা বিষয় আমি জানতে চাচ্ছি। বিউপির জন্য এই মুহূর্তে তোমরা, আচ্ছা, এই বিউপির জন্য তোমরা এই মুহূর্তে হচ্ছে ধরো হচ্ছে এই মুহূর্তে তো আজকের রাতে তো আর আসলে সব কিছু রিভিশন দেওয়া সম্ভব না। আমি যেটা বলবো, তোমার কাছে বিউপির যে বইটা আছে, এই বইটাই তুমি হচ্ছে ভালো করে রিভিশন দিয়ে যাও। তোমার কাছে বিউপির যেই বইটা আছে, ওই বইটাই তুমি হচ্ছে ভালো করে রিভিশন দিয়ে যাও। অনেকে হচ্ছে যেটা কাজ করতে পারো, যেমন আমাদের আসপেক্ট সিরিজের যে হচ্ছে যে বইটা আছে, আসপেক্ট সিরিজের যে বাংলা বইটা আছে, এই বাংলা বইটাও হচ্ছে অনেকাংশে কাভার হয়ে যাবে। আসপেক্ট বাংলা যে বইটা আছে, ওই বইটাও তুমি হচ্ছে বিউপির জন্য পড়তে পারো। বাট এই মুহূর্তে তো ধরো আর মানে হচ্ছে রাত পোহালেই মনে করো যে তোমাদের বিউপির পরীক্ষা। এর বাইরে তোমরা হচ্ছে যার বইটাই পড়ছো, যে পাবলিকেশনে বইটাই পড়ছো, ওইটাই তুমি একটু রিভিশন দিয়ে যাও, ঠিক আছে? এই মুহূর্তে হাইলাইটেড অংশগুলো একটু রিভিশন দিয়ে যাও, ঠিক আছে? এবং তোমাদের প্রস্তুতিগুলা কারা কারা আসপেক্ট পড়ছো, কারা কারা আসপেক্ট সিরিজের বইটা পড়ছো, কমেন্টস করে জানাও। বা হচ্ছে কোন জায়গাটা পড়া দরকার সেটা আমি বলে দেবো, একটু বলো, ঠিক আছে? এর বাইরেও যদি হচ্ছে কেউ কোনো ধরনের কনফিউশনে থাকো আসলে কোনটা ভালো কোনটা খারাপ, এই বিষয়ে যদি আমার কোনো দিক নির্দেশনা লাগে, অবশ্যই তোমরা জানাবা, ঠিক আছে? এবার তাহলে চলে যাচ্ছি, এ ধ্বনির উচ্চারণটা কি হবে একটু বলো। এ ধ্বনির উচ্চারণটা কি হবে?
এ ধ্বনির উচ্চারণটা কি হবে? 9 নাম্বার কোশ্চেনের মধ্যে আছি আমরা, একটু খেয়াল করো। এ ধ্বনির উচ্চারণটা কি হবে? এটা আসলে তোমরা কলেজে পড়েছো, তারপরে হচ্ছে ধরো এডমিশন টেস্টের প্রস্তুতিতে পড়েছো। একাক্ষর সর্বনাম এটা না, একাক্ষর সর্বনাম এটা না। তারপরে হচ্ছে পদের অন্তে বিবৃত রস্যি বা রস্যু না। তারপর হচ্ছে রাইট উত্তর হচ্ছে 5 নাম্বারটা। রাইট উত্তর হচ্ছে কোনটা বলো তো? পদের অন্তে সংবৃত। সংবৃত মানে কি? সংকোচন মানে হচ্ছে কম, একটু স্বাভাবিকের চেয়ে কম হবে। এ এ এটা হবে রাইট উত্তর। এবার চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নের মধ্যে। কি ধরনের ধ্বনির পরিবর্তনের স্বরের স্থান পরিবর্তন বা আগমন ঘটে না? এটা রাইট উত্তরটা কি হবে? এটা রাইট উত্তরটা কি হবে একটু বলে দাও। দ্রুত হচ্ছে 10-এর উত্তরটা কি হবে? একটু দ্রুত বলো, 10-এর উত্তরটা কি হবে? আচ্ছা, 10-এর উত্তরটা কি হবে একটু বলো। কি ধরনের ধ্বনি পরিবর্তনে স্বরের স্থান পরিবর্তন বা আগমন ঘটে না? কি হবে? কি হবে? অপিনিহিতি। অপিনিহিতি মানে হচ্ছে রস্যি এবং রস্যুটা আগে উচ্চারণ করার ব্যাপার। অসমীকরণ, একই স্বরের পুনরাবৃত্তি দূর করার ব্যাপার। যেমন হচ্ছে টপ যোগ টপ, তার মানে কি বলতো? টাকা একই রকমটা দূর করার ব্যাপার। আদি স্বরাগম মানে শব্দের মাঝখানে কি আসবে? স্বরাগম আসবে এবং সংযুক্ত ব্যঞ্জন ধ্বনি থাকবে। সংযুক্ত ব্যঞ্জন ধ্বনির আগে কি করব? স্বরবর্ণী যোগ করব এবং ওই যুক্ত স্বরধ্বনিটা কি করবে না? ভাঙবে না। তার মানে হচ্ছে আদি স্বরাগম। স্বরসঙ্গতি মানে হচ্ছে ধরেন স্বরসঙ্গতি, একটা বেঞ্চে ধরো এ বি সি, তার মানে অপু বিশ্বাস, বুবলি, তারপরে কি পূজাচেরি। স্বরসঙ্গতি মানে স্বরবর্ণের ধাক্কা ধাক্কাটি, এটার নামে কি? স্বরসঙ্গতি। আর হচ্ছে মধ্য স্বরাগমের আরেকটা নাম কি? সম্প্রকর্ষ। তার মানে হচ্ছে দেখেন, আগমন ঘটে না। কি ধরনের ধ্বনি পরিবর্তনে স্বরের স্থান পরিবর্তন আগমন ঘটে না? এটা রাইট উত্তরটা হবে সম্প্রকর্ষ। আগমন ঘটে না কার বলেন তো? সম্প্রকর্ষ। রাইট উত্তরটা কি হবে? সম্প্রকর্ষ। আশা করি বুঝতে পেরেছ। এবার ছাদ বাগান শব্দের ধ্বনিসময়ের উচ্চারণের স্থান যথাক্রমে কোনটা হবে? ছাদ বাগানের উচ্চারণ স্থান কোনটা হবে একটু দ্রুত বলবেন। এই জায়গাটার মধ্যে স্টুডেন্টরা আসলে আলটিমেটলি ভুল করে ফেলে। খেয়াল করেন 6টা আসলে ছাদ বাগান শব্দের ধ্বনিসমূহের উচ্চারণের স্থানসমূহ যথাক্রমে, এটা দেখে স্টুডেন্টরা অজ্ঞান হয়ে যায়। আরে ভাই ছ আছে, ছ বলুন তো কি আছে? ছ আছে। তারপরে কি আছে? দ আছে, ব আছে, গ আছে, ন আছে। এগুলা যদি তুমি মিলাও তাইলে তো হয়ে যায়। যেমন হচ্ছে ক খ গ গহ ও, এগুলার নাম কি? কণ্ঠমূলীয়। তারপরে চ ছ জ জ বর্গীয় জ, এগুলার নাম কি বলতো? তালব্য। সরি, এগুলার নাম কি বলতো? হচ্ছে তালু। এগুলার নাম কি বলতো? তালু। তার মানে খেয়াল করো 11 নম্বর প্রশ্নটা এইভাবে যদি তুমি হচ্ছে গ্রাজুয়ালি মিলাও তাহলে হচ্ছে কোনটা রাইট হবে? তার মানে খেয়াল করেন তালু, ক ত তালু। তারপর হচ্ছে দটা হচ্ছে দন্ত, বটা হচ্ছে কি বলেন তো? উষ্ঠ। গটা হচ্ছে কি? কণ্ঠ। আর লাস্টে হচ্ছে তটা হচ্ছে কি বলেন তো? দন্ত। তার মানে হচ্ছে ছাদ বাগান শব্দটার এই যে 5টা বর্ণ কোনটা কোন উচ্চারণ স্থান থেকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে যথাক্রমে, মানে ক্রমানুসারে সিরিয়ালটা যেমনে আছে এমনে। বাট এই জায়গায় সিরিয়ালটা আগে পরে হয়ে গেলে তোমার উত্তরটা রাইট হবে না। আশা করি তুমি উত্তরটা বুঝতে পেরেছো। ঠিক আছে, এবার চলে যাচ্ছি আমি পরবর্তী কোশ্চেনের মধ্যে। খেয়াল করেন, প্রতিক্ষণে এবং উদ্বেল অব্যয়সময়ের অর্থ ক্রমান্বয়ে কি হবে? মানে হচ্ছে ক্রমান্বয়ে কি হবে এটা একটু খেয়াল করেন। ঠিক আছে, এটার উত্তরটা কি হবে এটা একটু খেয়াল করেন। প্রতিক্ষণে এবং উদ্বেল এটার হচ্ছে কি হবে? উত্তরটা একটু খেয়াল করো। কি হবে কারো কোনো জানা দরকার আছে? তার মানে খেয়াল করো, প্রতিক্ষণ তার মানে হচ্ছে বেলাকে অতিক্রান্ত, তার মানে কি? উদ্বেল। তার মানে অব্যয়ীভাব সমাসের উদাহরণ। তোমাদেরকে একটা কথা বারবার বলি, যারা তোমরা বিউপির জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের অব্যয়ীভাব সমাস থেকে বেসিক্যালি আসতে পারে ব্যাসবাক্য, আসতে পারে, এবং অব্যয়ীভাব সমাসের উদাহরণগুলি প্রত্যেকটা উদাহরণ কোন অর্থে ব্যবহৃত হয় তা পরীক্ষা আসবে। অব্যয়ীভাব সমাসের প্রত্যেকটা উদাহরণ কোন অর্থে ব্যবহৃত হয় তা পরীক্ষা আসে। এর জন্য তোমরা হচ্ছে 9 10-এর মনির চৌধুরীর বই অর্থাৎ পুরাতন বোর্ড ব্যাকরণ বইটা ভালো করে তোমরা পড়বা। কথা কি ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? এই মুহূর্তে তোমরা যদি আমি হচ্ছে পরবর্তী কোশ্চেনের মধ্যে একটু চলে যাই, সেমিকোলনের বিরতিকাল কোনটা?
বাংলা ব্যাকরণের সবচেয়ে বেশি দীর্ঘ বিরতিকাল হচ্ছে সেমিকোলন, মানে হচ্ছে এক বলার দ্বিগুণ সময়। কোন সময় বলেন তো? এক বলার দ্বিগুণ সময়। সবচেয়ে বেশি দীর্ঘ বিরতিকাল হচ্ছে এক বলার দ্বিগুণ সময়। আশা করি তোমরা উত্তরটা বুঝতে পেরেছ। 14 নম্বর। 15 নম্বর প্রশ্নটা কি হবে একটু বলেন। 60 বছর পূর্ণ উপলক্ষে কে কি বলে বলেন? 60 বছর পূর্ণ উপলক্ষে, 60 বছর পূর্ণ উপলক্ষে এটাকে কি বলা হয় একটু দ্রুত বলো। 15 এটা এটা কি হবে? 60 বছর, 16 বছরকে কি বলা হয়? এই জায়গা থেকে একটা প্রশ্ন প্রায় সময় পরীক্ষার ভিতরে আসে, সেটা কি হবে? 60 বছরটাকে কি বলা হয় বলেন তো? হীরক। 60 বছরটাকে কি বলা হয়? হীরক। তারপরে হচ্ছে কোনটাকে সুবর্ণ জয়ন্তী কত বলেন তো? 75টাকে কি বলা হয়? সুবর্ণ জয়ন্তী। ষান্মাসিক মানে হচ্ছে 6 মাস। তারপরে হচ্ছে খেয়াল করেন রূপ্য এবং রজত, এগুলা কোনটাকে বলা হয়? এই জায়গা থেকে সাধারণ জ্ঞানের প্রশ্নটা এই জায়গায় চলে আসছে বলে আমার বিশ্বাস। এবার তাইলে খেয়াল করেন 16 নম্বর প্রশ্নটা দেখেন। আত্মাকে মধুর ও পুষ্ট করে গড়ে তুলতে হবে, নইলে তা স্রষ্টার উপভোগের উপযুক্ত হবে না। এই উক্তিটা কার? এই উক্তিটা কার? এই কথাটা কি আপনারা কেউ বলতে পারেন এটা কোন জায়গা থেকে নেওয়া হয়েছে? বেসিক্যালি এটা হচ্ছে মোতায়ের হোসেন চৌধুরীর। মোতায়ের হোসেন চৌধুরী। রাইট উত্তর হচ্ছে মোতায়ের হোসেন চৌধুরী। 16 নম্বরটা হচ্ছে মোতায়ের হোসেন চৌধুরী। এবার দেখেন হচ্ছে অন্য পাপ বাপরে, এর কি প্রায়শ্চিত্ত আছে? মৃত্যুঞ্জয়ের অন্য পাপের কারণটা কি? মৃত্যুঞ্জয় সে হচ্ছে নিচু বংশের মেয়ে, অর্থাৎ বিলাসীর মেয়ে, হচ্ছে হাতে নিচু বংশের মেয়ের হাতের খাবার খেয়েছে। তার মানে হচ্ছে এই প্রশ্নটার উত্তরটা কি হতে পারে সেটা আমাকে একটু কমেন্টস করে জানাও। অলরেডি আমি উত্তরটা বলে দিয়েছি, তারপরও তোমরা একটু কমেন্টস করো। অনেকে রাইট উত্তর দিচ্ছ, ঠিক আছে। বিধর্মীর রান্না খাওয়া, মেয়ে মানুষের রান্না, অসুস্থ, নিচু জাতের খাবার খাওয়া। রাইট হচ্ছে 17 নাম্বারটা, ঠিক আছে। এবার দেখেন হচ্ছে স্বামীর মৃত্যুর পর বিধবা বিবাহ সালেহা বেগম বিভিন্ন ব্যবসা বাণিজ্যের মাধ্যমে নিজেকে স্বাবলম্বী গড়ে তুলেছেন, সন্তানদের করে তুলেছেন শিক্ষিত। বর্তমানে সালেহা বেগমের নারীর ক্ষমতায়নের একজন উজ্জ্বল দৃষ্টান্ত। উল্লেখিত সালেহা বেগমের জীবন সংগ্রাম তোমার পঠিত কোন গদ্যের মূলভাবের সাথে মিলে? এটা হচ্ছে ডেফিনেটলি হচ্ছে মাসি পিসি। কার সাথে মিলে বলো তো? বেসিক্যালি হচ্ছে মাসি পিসির সাথে মিলে। এবার তাহলে নেক্সট হচ্ছে আমি আছি এই কথা না বলে সবাই বলতে লাগলো গান্ধীজি আছেন। আমার পথ প্রবন্ধে কাজী নজরুল ইসলাম কি বুঝাতে চেয়েছেন? এটা রাইট উত্তরটা কি হবে? কি হবে? কি হবে? একটু কার জানা আছে একটু বলেন তো, কার জানা আছে একটু বলে দেন। কার জানা আছে এটা একটু দ্রুত বলেন, কার জানা আছে এটা? কার জানা আছে একটু দ্রুত বলেন। এই জায়গাটা আপনাদের কাছ থেকে একটু পরালম্বন, তার মানে সম্মান, নির্ভরতা আর হচ্ছে বিদ্রুপ। আসলে এটা রাইট উত্তর হচ্ছে পরালম্বন। কারণটা কি আমি আপনাকে একটু ব্যাখ্যা দেই। ব্যাখ্যাটা হচ্ছে একটু খেয়াল করেন। ব্যাখ্যাটা আমি এই কারণে দিতে চাচ্ছি, খেয়াল করেন। পরাবলম্বন, আরে ভাই আপনি অন্যের উপর ডিপেন্ড করছেন। কার উপর ডিপেন্ড করছেন? অন্যের উপর ডিপেন্ড করছেন। তার মানে হচ্ছে আপনি আপনার নিজের উপর ডিপেন্ড করছেন না। আপনাকে দেওয়া হয়েছে কাজটা, আপনি নিজে কাজটা না করে অন্যর মাধ্যমে কাজটা করছেন, এটাই বুঝাচ্ছে। তার মানে খেয়াল করেন পরবর্তী কোশ্চেনটার মধ্যে যেটা বলতে চাই, 52-এর দিনগুলো এটা নিয়ে কথা না বলি, তার মানে খেয়াল করেন এটা বর্তমানে সিলেবাসে বা এবারে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না। এরপরে কোশ্চেনটা দেখেন, নিচের কোন পংক্তিতে মাঝির নির্বিকার চিত্ত ও নিরাসক্তি ফুটে উঠেছে? এই প্রশ্নের উত্তরটা কি হবে একটু বলেন। এই উক্তিটা, এই প্রশ্নের উত্তরটা কি হবে একটু দ্রুত কমেন্টস করে দেন তো, দেখি কারা কারা এটা রাইট উত্তর দিতে পারবেন। রাইট উত্তরটা আমি বলে দিচ্ছি, কারণ হচ্ছে রাইট উত্তরটা বলে দিচ্ছি। কোনো দিকে নাহি চায়, তার মানে এটার একটা কথাটা বুঝে। সোনার তরী, রবীন্দ্রনাথ তার সমস্ত সৃষ্টিকর্ম এই পৃথিবীতে স্থান পেয়েছে, বাট খেয়াল করেন ব্যক্তি রবীন্দ্রনাথের এই জায়গা হয়নি। তার মানে আপনি দেখেন তো বিউপির জন্য আপনি কত রাত নির্ঘুম ছিলেন, বা আগামী যে পরীক্ষাগুলো আছে, বা ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি বা জাহাঙ্গীরনগর, প্রত্যেকটা পরীক্ষার জন্য আপনি কত রাত নির্ঘুম ছিলেন।
বাট দেখেন ইউনিভার্সিটি চান্স পাওয়ার ক্ষেত্রে আপনার এত কিছু কাজে দিবে না, শুধুমাত্র আপনার পরিশ্রম, অর্থাৎ হচ্ছে রবীন্দ্রনাথের সৃষ্টিকর্মের মতো আপনার পরিশ্রমটাই পরীক্ষার হলে কাজে দিবে। তার মানে হচ্ছে কোনো দিকে নাহি চায়, এটা বোঝানো হয়েছে। নির্বিকার চিত্ত এবং নিরাসক্তি ফুটে উঠেছে, মানে হচ্ছে মাঝি কোনো দিকে তাকাচ্ছে না, মাঝি কি করছে, নৌকা নিয়ে চলে যাচ্ছে, তার মানে সময়ের স্রোত, এটাই বুঝিয়েছে। এবার পরবর্তী কোশ্চেনটার মধ্যে দেখেন, মহত্বের কাহিনী আমাদের অনেক আছে, বিলাসী গল্পে লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাক্যে মহত্ব কি অর্থে বোঝানো হয়েছে, বাক্যে কোন অর্থে মহত্বটা বোঝানো হয়েছে, এটা কি আপনারা কেউ বলতে পারবেন? মহত্ব বলতে কি বোঝানো হয়েছে? আমরা জানি হচ্ছে ওই যে একজন লোক হচ্ছে 200 টাকা হচ্ছে পূজা উপলক্ষে কি করেছে, দান করেছে। তার পুত্রবধূর আকাম কুকাম হচ্ছে এতে কি করা হয়েছে, ধামাচাপা পড়ে গিয়েছে। যেমন আমাদের সমাজে দেখবেন এক লোক হচ্ছে আকাম কুকাম করে, তার টাকা আছে, সে যখন বিভিন্ন অকেশন বা কোনো মানুষকে হেল্প করে, তার ওই আকাম কুকামটা হচ্ছে সমাজের মানুষের মুখে ঢাকা পড়ে যায়। তার মানে এটা হচ্ছে ব্যঙ্গার্থে। কি অর্থে বলা হয়েছে বলেন তো? ব্যঙ্গার্থে বলা হয়েছে। এবার শহীদ মনির চৌধুরীর মানুষ নাটকের উপজীব্য কোন বিষয়? এই জায়গা থেকে আমি আপনাদেরকে একটা কথা বলি, এই প্রশ্নটা এসেছে অ্যাজ লাইক হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কোশ্চেন প্যাটার্ন। আপনারা দেখবেন হচ্ছে আপনারা অনেকে যারা বিইউপির জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনারা যেটা করছেন সেটা হচ্ছে বিশেষ করে বাংলা সাহিত্যের ইতিহাস তথা প্রাচীন যুগ অর্থাৎ চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, মঙ্গল কাব্য, তারপরে হচ্ছে মনে করেন যে আধুনিক যুগের যে গুরুত্বপূর্ণ রাইটারগুলো আছে এগুলো আপনারা পড়ছেন না, ভাষা আন্দোলন ভিত্তিক রাইটারগুলো পড়ছেন না, মুক্তিযুদ্ধ ভিত্তিক রাইটারগুলো লিখছেন পড়ছেন না, এবং হচ্ছে এইগুলার উপর আপনার প্রস্তুতি নিতে হবে। যেমন দেখেন FA মানে হচ্ছে FA ফ্যাকাল্টি, যেটা FA ফ্যাকাল্টিতে বাংলা প্রশ্ন আসবে কয়টা? 20টা। এরকম যদি ধরেন আপনি যদি 2টা না পারেন, কয়টা না পারেন? 2টা যদি এরকম আসে, আপনার না পারলে কোশ্চেন চলে আসবে কয়টা? 18টা। আশা করি এই জায়গাটা আপনারা একটু ভালো করে একটু দেখবেন। তার মানে এই কোশ্চেনটা আপনাদের হয়তো বা অনেকের কি নাই, এটা পড়া নেই। তার মানে হচ্ছে এটা রাইট উত্তরটা হবে বেসিক্যালি হচ্ছে অসাম্প্রদায়িকতা। আচ্ছা, অসাম্প্রদায়িকতা, ঠিক আছে। এটার প্রশ্নটা আপনি একটু খেয়াল করবেন। 24 নম্বর প্রশ্ন দেখেন, আমার পুরোপুরি বয়স হইল না চরিত্রে কি মনোভাব ব্যক্ত করেছেন? অপরিচিতা গল্পে এই কথাটি দ্বারা মনোভাব কি মানে হচ্ছে তার কম বয়স, অতি নির্ভরশীলতা, চিন্তায় অপরিপক্কতা, নাকি হচ্ছে অনুযোগ? কোনটা বোঝানো হয়েছে একটু বলেন তো? এই জায়গায় কোনটা বোঝানো হয়েছে একটু খেয়াল করেন। মানে হচ্ছে আত্মনির্ভরশীলতা। আচ্ছা, কি বলেন তো? অতি নির্ভরশীলতা, সরি, অতি নির্ভরশীলতা কি হবে বলেন তো? অতি নির্ভরশীলতা। এরপরে দেখেন হচ্ছে নিচের কোনটি গল্প উপন্যাস, নিচের কোনটি গল্প উপন্যাস? তার মানে এটা অনেক একটা মানে মানে একটা ঝামেলাপূর্ণ প্রশ্ন। তার মানে হচ্ছে মৃত্যুক্ষুধাটা হচ্ছে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের হচ্ছে জীবন কাহিনী নিয়ে কাজী নজরুল ইসলাম লিখেছিলেন মৃত্যুক্ষুধা উপন্যাসটি। ঠিক আছে, এটা হচ্ছে উপন্যাস এবং গল্প দুইটাই বলা যায়। ঠিক আছে, এরপরে দেখেন হচ্ছে নিচের কোন লেখক বুদ্ধির মুক্তি আন্দোলন ও মুসলিম সাহিত্য সমাজ গঠনে ভূমিকা পালন করেন? এই জায়গার ভিতরে একজন মুসলমানের কথা বলা হয়েছে, আবুল ফজল হচ্ছে একটা বিখ্যাত রচনা, যেটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। মানব কল্যাণটা হচ্ছে বেসিক্যালি অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। এরপর দেখেন ভুলের মধ্য দিয়ে সত্যকে পাওয়া যায়। তার মানে হচ্ছে আমার পথ গল্পে উল্লিখিত উক্তিটি দ্বারা লেখক মানে হচ্ছে কি বুঝাতে চেয়েছেন? তার মানে মানুষ মাত্রই ভুল স্বীকার করার সক্ষমতা, মিথ্যার মাধ্যমে সত্যকে উন্মোচন করা। কোনটা হচ্ছে রাইট উত্তর? কোনটা রাইট উত্তর হবে আমাকে একটু কমেন্টস করে দিবেন। ব্যর্থতা সফলতার মূল মন্ত্র এটা না, ভুল স্বীকার করার সক্ষমতা। ভাই ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই ভুল। যদিও কথাটা আমরা বলি ভাই মানুষ আমাদের ভুল হইতে পারে, ভুল হয় না কার জানেন? ফেরেশতা আর হচ্ছে শয়তানের। যেহেতু আমরা মানুষ, নজরুল বলেছেন ভুলের মধ্য দিয়ে সত্যকে তোমাকে পেতে হবে। যেমন দেখেন মানে রানী ইসাবেলা দায়িত্ব দিয়েছিলেন কলম্বাসকে ভারত মহাদেশ আবিষ্কার করার জন্য, উনি ভুল করে আমেরিকা মানে হচ্ছে আবিষ্কার করে ফেলছে। অথচ আপনি ভুলই করতে চান না, আপনি ফেসবুকে বড় বড় স্ট্যাটাস মারান কি
টমাস আলভা এডিসন বিদ্যুৎ আবিষ্কার করতে গিয়ে 9,999 বার ব্যর্থ হয়েছে, লাস্টের বার 10,000 বারের সময় তিনি সাকসেস হয়েছে। আর আপনি নিজের জীবনে ভুলই করতে চান না, তাহলে ভুল না হইলে আপনি কিভাবে শিখবেন? এই জন্য সার্ফ এক্সেলে একটা অ্যাড আছে, ভুল থেকে দাগ থেকে নতুন কিছু সৃষ্টি হয়। তার মানে আপনি ভুল করেন, ভুলটাকে মেনে নিয়ে আগানোর মতো সক্ষমতা আছে কিনা। যারা হচ্ছে বিউপিতে পরীক্ষা দিবেন ফার্স্ট টাইমার, তারা যদি ভুল হয় তাদেরকে আবার বলবো আপনি ভুলটাকে স্বীকার করে আগামীবার আবার ইনশাল্লাহ আপনারা পরীক্ষা দিবেন। এটাই হচ্ছে আমার কথা। যে মোরে করিল পথের বিভাগী, পংক্তিটির পরবর্তী চরণটা মানে লাইনটা হচ্ছে কবি জসীমউদ্দিনের কবিতার একটা বিখ্যাত লাইন। তার মানে হচ্ছে আজকের যে হচ্ছে এটা মানে হচ্ছে লাইনটা কি হবে, পথে পথে আমি ফিরি তার লাগি, পথে পথে ফিরি আমি তার লাগি। ঠিক আছে, এটা ছিল আজকের ক্লাসের বা হচ্ছে যা উত্তর ছিল, এগুলো ছিল রাইট উত্তর। এই মুহূর্তের মধ্যে থেকে এই 28টা প্রশ্নের মধ্যে আপনার কয়টা রাইট হয়েছে, কয়টা রং হয়েছে সেটা আমাকে একটু জানাবেন। তবে এই মুহূর্তে আমি কিছু ইম্পর্ট্যান্ট 2 মিনিট একটু কথা বলবো। 2 মিনিট আমি যেটা কাজ করছি সেটা একটু দেখেন। ক্লাসটা শেষ হওয়া মাত্র বিউপির বিগত 1 4 6 7 বছরের প্রশ্নের একটা পরিসংখ্যান আমি আপনাদেরকে দিয়ে দেই। যারা হচ্ছে বিউপির স্টুডেন্ট আছেন, FA-SS ডিপার্টমেন্টে যারা পরীক্ষা দিবেন বা ইউনিটে পরীক্ষা দিবেন, তাদেরকে একটা কথা বলি, গত বছর টোটাল গদ্য থেকে প্রশ্ন আসছে 12টা, গদ্য থেকে টোটাল প্রশ্ন আসছে 13টা, পদ্য থেকে মানে কবিতা থেকে প্রশ্ন আসছে টোটাল 6টা। কয়টা বলেন তো? 6টা। তার মানে হচ্ছে সহপাঠ মানে উপন্যাস বা নাটক থেকে প্রশ্ন আসছে কয়টা? মনে করেন যে একটা। তার মানে 20টা প্রশ্নের মধ্যে গত বছর FA-SS ডিপার্টমেন্টে কোনো গ্রামাটিক্যাল কোনো প্রশ্ন আসে নাই, তার মানে যারা গত বছর পরীক্ষা দিছে তারা গ্রামার পড়তে পড়তে ফাড়াই ফেলছে। তার মানে হচ্ছে আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, এবছর এমনও হইতে পারে গ্রামার থেকে ফাড়াই দিতে পারে অথবা দুইটা মিলাই দিতে পারে। তার মানে হচ্ছে এই জায়গাগুলো হচ্ছে একটু প্রস্তুতি নিয়ে যাবেন। তারপরে হচ্ছে গ্রামারের মধ্যে কয়েকটা টপিক্সের নাম বলে দিচ্ছি, যেই টপিক্সগুলো অবশ্যই আপনারা আজকে রাতে হচ্ছে গুরুত্ব দিয়ে যাবেন। ঠিক আছে, খেয়াল করবেন। প্রথমে হচ্ছে ভাষা ব্যাকরণ ও আলোচ্য বিষয়, এটা দেখবেন, ভাষা ব্যাকরণ আলোচ্য বিষয়। তারপরে হচ্ছে ধ্বনি বর্ণ প্রকরণ, এটা অবশ্যই আপনি দেখবেন, ভালো করে দেখবেন। ধ্বনির পরিবর্তনটা দেখবেন। তারপর হচ্ছে নত্য এবং সত্যবিধানটা দেখবেন। বানান শুদ্ধিকরণটা দেখবেন। সাথে হচ্ছে সন্ধি দেখবেন, সমাস দেখবেন, প্রত্যয় ও ধাতু দেখবেন, উপসর্গ দেখবেন, শব্দের শ্রেণী বিভাগটা দেখবেন। এরপরে হচ্ছে বাক্য প্রকরণটা অবশ্যই আপনারা গুরুত্ব দিয়ে দেখবেন, বাক্য প্রকরণের সাথে প্রয়োগ অপপ্রয়োগটা অবশ্যই গুরুত্ব দিবেন। তারপরে হচ্ছে আমি আপনাদেরকে লাস্ট একটা কথা বলি, বারবার রিকোয়েস্ট করি, আমি ইনশাল্লাহ বিউপির পরীক্ষা যেদিন হবে, বিউপির পরীক্ষা হওয়া মাত্রই আমরা হচ্ছে আপনাদেরকে একটা সলভ দেওয়ার ট্রাই করব। যদি আমরা বিভিন্ন স্টুডেন্টদের কাছ থেকে যদি আমরা কোনো প্রশ্নের একটা ধারণা পাই, তাহলে হয়তো তারা কি পরীক্ষা দিয়েছে এটার ভিত্তিতে আমরা একটা মানে সলভ দেওয়ার চেষ্টা করব। দেখবেন আমার কথার সাথে অনেকাংশ কথাবার্তাগুলো মিলে যাচ্ছে। ইনশাল্লাহ দেখা হচ্ছে তোমার ক্যাম্পাসে, দেখা হবে হচ্ছে বিজয়। ইনশাল্লাহ ভালো থাকবো। যাদের পরীক্ষা ভালো হোক আর খারাপ হোক, তোমাদের এই একটা বিউপির পরীক্ষা দিয়ে তোমার গ্যাপগুলো চিহ্নিত করে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষার জন্য আরও 1.5 মাসের মতো সময় আছে। বিউপিতে তুমি পরীক্ষা দিয়ে নিজের গ্যাপগুলা ফাইন্ড আউট করে ইনশাল্লাহ আগামী পরীক্ষা আরও ভালো করবা, সেই প্রত্যাশা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।